হালুয়া হয়তো অনেকে বানাতে জানেন, কিন্তু এই রেসিপিটি একদম অন্যরকম। রেসিপিটি আমার ঠাকুমার থেকে শেখা। ছোটবেলা থেকেই প্রতি শবে বরাতে ঠাকুমা আমাকে পাশে বসিয়েই এই হালুয়ার রেসিপিটি বানাতো। এই জন্য হালুয়ার এই রেসিপিটি আমি ছাড়া আমার বাড়ির কেউই জানে না। আজ আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই 2 কাপ পরিমাণ ছোলার ডাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ফুটন্ত জলে 2 থেকে 3 মিনিট আমাদের সেদ্ধ করে নিতে হবে। এইভাবে এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ ডালটা একটি ঝাঁঝরিতে দিয়ে গরম জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার ডালটি ঠান্ডা করে নিতে হবে। এবার মিক্সিতে দিয়ে ডালটি একটু ব্লেন্ড করে নেব। আপনি এটি শিলে বেটেও নিতে পারেন, তবে মিক্সির থেকে শিলে বেটে নিলেই খুব ভালো হয়। এই ডালটিতে এবার 1 কাপ পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। 2 কাপ ডাল নিয়েছি, তাই 1 কাপ পরিমাণ চিনি নিলাম। আমি এখানে 1 চামচ লবণও ইউজ করেছি, কিন্তু ওটা আমি দেখাতে স্কিপ করে গেছি। তারপর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটি কড়া গরম করে কিছুক্ষণ বাদামগুলো দিয়ে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর এটাকে অন্য একটি পাত্রে তুলে রাখব। একটি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটা মেল্ট হয়ে গেলে একটি তেজপাতা আর কিছুটা কিশমিশ দিয়ে দিতে হবে। এখানে আমি 2 রকম কিশমিশের ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো একটি কিশমিশেরও ইউজ করতে পারেন। কিশমিশ হালকা ঘি দিয়ে নাড়িয়ে নিয়ে গুঁড়ো করে রাখা যে ডালটা মিশিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিতে হবে। আমাদের এটা একদম লো ফ্লেমে করতে হবে, নয়তো নিচে পুড়ে যেতে পারে। ভালো করে 10 মিনিট ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর এক একটা উপকরণ দিয়ে দিতে হবে। আমি এখানে সামান্য নারকেল কুচি ও 2 চামচ কোড়ানো নারকেল আর 1 চামচ পাউডার দুধ গরম জলে গুলে রাখা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আরও 20 মিনিটের মতো ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে। আমার আগের কড়াইটি ছোট ছিল, যার জন্য আমি নাড়তে পারছিলাম না, তার জন্য একটি বড় কড়া নিয়ে নিলাম। তারপর এই কড়াইতে আমি 20 থেকে 25 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও ভেজে নেব। ডালের গাটা হালকা হালকা শুকনো হয়ে আসলে তখন আগে থেকে একটি পাত্রে ঘি মিশিয়ে রাখবো। তারপর গরম গরম হালুয়াটা আমি ওতে ঢেলে দেব। তারপর হাতে ঘি মিশিয়ে নিয়ে গরম গরম ডালগুলি এইভাবে ঢেলে নিয়ে হাত দিয়ে একটা শেপ বানিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার আগেই আমাদের এটাকে কেটে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে আর কাটা যাবে না। এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে 4 কোণা শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এখন এই রেসিপিটি সার্ভ করার জন্য রেডি।